আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে একদম রেস্টুরেন্ট স্টাইলের বলতে পারেন, একদম 5 স্টার হোটেলের মতো বানিয়ে ফেলেছি চিকেন লেগ পিস তাওয়া ফ্রাই। তো কিভাবে বাড়িতেই বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন লেগ পিস তাওয়া ফ্রাই, দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন, তার সাথে সাথে কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ফ্রেন্ড যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ফ্রেন্ড ফটাফট বানিয়ে ফেলি কিভাবে বাড়িতেই বানাচ্ছি চিকেন লেগ পিস তাওয়া ফ্রাই, একদম সহজ অ্যান্ড ইউনিক পদ্ধতিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন তাওয়া ফ্রাই বানানোর জন্য এখানে আমি 4টে বড় সাইজের লেগ পিস নিয়ে নিয়েছি, যেটি চাকুর সাহায্যে একটু সামান্য ক্র্যাশ করে দেবো, যাতে ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে আসে। আমরা দোকান থেকে বেশি দামে কেন তাওয়া ফ্রাই বা তন্দুর যাকে বলেন কিনে খাবো? তো আমি বাড়িতেই যদি তাওয়া ফ্রাই বানিয়ে ফেলতে পারি, তো খুব সুন্দর সুস্বাদু একটি রেসিপি রেডি হবে। তো এখানে আমি পেঁচিয়ে নেওয়ার পর এখানে ফার্স্ট আমি পাতিলেবুর রস দেব। এখানে পাতিলেবুর রস দিলাম, তারপরে দিয়ে দিব ব্ল্যাক পাউডার। এটি আমি বাড়িতেই তৈরি করেছি, ব্ল্যাক পাউডার অরিজিনাল, সেটি দিয়ে দিলাম। তাতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব কাশ্মীরি মির্চি। এখানে যদি কাশ্মীরি মির্চি না থাকে তাহলে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিব চিকেন তন্দুরি মশলা। তো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমরা এখানে 1 ঘন্টা মতো লেগ পিসগুলো রেখে দেব। খুব সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে আর 1 ঘন্টা মতো রাখতে হবে। এখানে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাখলে আরও বেশি ভালো হবে, আর মশলাগুলো খুব ভিতরে ভালো করে সুন্দরভাবে ঢুকিয়ে দিতে হবে। তারপর আমি তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াতে হালকা অয়েল ব্রাশ করে নেব। একদিকে আমি যে লেগ পিসগুলো মশলা মেখে রেখেছিলাম সেখানে সামান্য আমি সরষের তেলও দিয়ে দিয়েছিলাম। দেখো বুঝতে পারছেন, এখানে সামান্য সরষের তেলও মাখানো আছে। তারপরে তাওয়াতে সামান্য অয়েল ব্রাশ করলাম, একদম সামান্য, না দিলে নয়, দিতে হবে। তারপর একে একে আমি লেগ পিসগুলো তাওয়ার মধ্যে দিয়ে দেব। এখানে একে একে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। সব কটা লেগ পিস তো আর তাওয়ার মধ্যে আসবে না, তো 2টো করে লেগ পিস দিলাম। দিয়ে এখানে আমি চাপা দিয়ে দিব। দিয়ে 1 পিঠ হয়ে গেলে আবার 1 পিঠ উল্টে নেব। দেখেই বুঝতে পারছেন তাওয়া চিকেন লেগ পিস ফ্রাই কতটা সুন্দর রেডি হয়েছে। এখানে 1 পিস খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি আরেকটি দিক ফ্রাই করার জন্য উল্টে আবারও চাপা দিয়ে এইভাবে পরপর 4টি লেগ পিস আমি তাওয়া ফ্রাই করে নেব। এখানে আমার তাওয়া ফ্রাই চিকেন লেগ পিস একদম রেডি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটি লোভনীয় রেসিপি। তো চটপট বাড়িতে নিজেরাই বানিয়ে ফেলবেন তাওয়াতে চিকেন লেগ পিসের তাওয়া ফ্রাই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন।